নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। শাপলা তো অনেক খেলাম, এবার শাপলার ফুল। আজ আমি বানাবো শাপলা ফুলের বড়া। তো প্রথমে দেখো, শাপলা ফুলটা এইভাবে আমি কেটে নিয়েছি শাপলার থেকে। দেখো কি সুন্দর লাগছে শাপলা ফুলগুলো, মনে হচ্ছে না পদ্ম ফুলের মতো। শাপলা ফুলের যে উপরের প্রথম পাপড়িটা, এই যে সবুজ সবুজ, এটা একটু মোটা মোটা হয়। এটা প্রথমে আমি ফেলে দিচ্ছি, এটা ফেলে দেবো। আর এইগুলো আমি বড়া করব। আর এই যে মাঝখানে যে বড় বড় কি আমি তো ঢ্যাপ বলি, এই যে ভেতরে বেশ গোল গোল যেটা হয়ে থাকে, তোমরা কি বলো জানি না, আমার ভাষায় আমি ঢ্যাপ বলি, তোমরা কি বলো। এটা হলে দেওয়া যাবে না। যেমন এই যে ভেতরটা, এই যে এখানে এটা ঠিক হতে চলেছে, এই ঢ্যাপ হতে চলেছে, সেই কারণে এটা আমি দেব না। এটা দিলে কি বলতো, বড়াটা ঠিক ভেতরটা শক্ত শক্ত থাকবে, ওই জন্য এই যে এইগুলো দেব। দেখেছো কত সুন্দর লাগছে ফুলগুলো, ওহ একদম পদ্ম ফুলের মতো। দেখো শাপলা ফুলগুলো প্রত্যেকটা ফুল আমি ছাড়িয়ে রেখেছি, আর আমি চাল ভিজিয়ে রেখেছিলাম। যে 3-4টে লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা। আর এখানে এমনি প্লেন আতর চাল আমি দিয়ে দিচ্ছি। একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। চালের গুঁড়োটা দিলে কি বলতো, একটু মুচমুচে হবে। বেসনের সঙ্গে সঙ্গে মুচমুচে হবে, কিন্তু রেখে দিলে আবার সেই নেতিয়ে পড়বে। তো চালের গুঁড়ো দিলে একটু সুন্দর মুচমুচে হবে। তো চালের গুঁড়োটা একটু আমার এই যে গোলাটা যেটা, সেটা একটু পাতলা হয়ে গেছে, বা পাতলা আমি করেছি জেনে বুঝে। এখানে এবার আমি একটু বেসন মিশিয়ে দেব, সেই কারণেই পাতলা করেছি। এখানে নুন দিয়ে দিচ্ছি, আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে কালারটা আসবে। আর লঙ্কা তো আমি আগেই দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা। এবার এখানে আমি বেসন দিয়ে দিচ্ছি। এবার বেসন দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব হাত দিয়ে। তো আমি শাপলার অনেকগুলো রেসিপি দিয়েছি, তোমাদের কারো যদি দেখার ইচ্ছা হয় দেখে নিও আমার পেজে। আমি প্রথমে শাপলা দিয়েছিলাম মাছের ডিম দিয়ে, খুব ভালো খেতে হয়েছিল। রুই মাছের ডিম দিয়ে শাপলা ভেজেছিলাম, আর শাপলার ঝোলও করেছি মাছ দিয়ে। এমনি আবার ডিম দিয়েও শাপলা, এমনি ডিম দিয়েও শাপলা আমি করেছি। অনেকগুলো শাপলার রেসিপি দিয়েছি। আর আজকে শাপলার ফুলের বড়া। তা বন্ধুরা দেখো, আমি বানাচ্ছি। এ দেখো, এক একটা ফুল আমি এই যে একসঙ্গে 3-4টে দিয়ে রাখছি, যাতে আমার তেলের উপরে ছাড়তে সুবিধা হবে। এই যে কড়াই বসে গেছে গ্যাসে। এবার আমি এখানে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে ফুলগুলো আমি দিয়ে দেব। তা বন্ধুরা, এখন তো মাঠে ঘাটে প্রচুর শাপলা আছে, বাড়িতে অন্তত ট্রাই করো। শাপলা ফুলের বড়া ভীষণ ভালো হয় খেতে, আর মুচমুচে। বিশেষ করে ছুটির দিনে এই শাপলা ফুলের বড়া, মসুরির ডাল থাকবে, বা কারোর যদি কাঁচা লঙ্কা দিয়ে বা শুকনো লঙ্কা ভেজে দিয়ে ভাত দিয়ে খেতে ইচ্ছা করে, ওইভাবেও খেতে পারো, ভীষণ ভালো লাগবে। কোনো হাস্যকর জিনিস না, কিন্তু এটা আমরা আগেও খেয়েছি। যে ইউটিউবে এসছি বলে যে একটা কিছু করে দেখাতে হবে তা না, কিন্তু এটা ভীষণ ভালো হয় খেতে। একদম কিছুটা কুমড়ো ফুলের বড়ার মতন, কিন্তু কুমড়ো ফুলের গন্ধ আলাদা, আর এর গন্ধ আলাদা। তো দেখো, এখানে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি।
দেখো বেশ 4টে ভাজা হয়ে গেছে মুচমুচে। আমি আবার একবার দিয়ে দিচ্ছি। আর তোমরা আমার ভিডিও কে কোত্থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা দেখো আমার শাপলা ফুলের বড়া রেডি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটাকে ফলো করে দিও। নতুন ভিডিও নিয়ে আসবো, পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।